জন্য হিংসা ভুলে যায়, হিংসা ভুলে যায়। নবীজি সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন? প্রত্যেক সপ্তাহে সোমবার দিন কি রাখতেন? ভালো করে মনে রাখবেন, নবীজি প্রত্যেক সোমবার কি রাখতেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর, সপ্তাহের প্রতি সোমবার আপনি কেন রোজা রাখেন জানতে চাই। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, প্রতি সপ্তাহের সোমবার আমি রোজা রাখি দুইটা কারণে, একটা বিনা কারণে নয়। সপ্তাহের সোমবার দিন আমি পয়গম্বর দুই কারণে রোজা রাখি, বিনা কারণে নয়। কয় কারণ? এক নাম্বার কারণ, আমার উপরে যেদিন কোরআন নাযিল হয় ওই দিনটা ছিল সোমবার, এই কারণে আমি শুকর আদায় করি রোজা রাখা। দুই নম্বর কারণ, মুসলমানেরা মাইকেরা পাইতেছ, কানে লাগায় শুনতে থাকো, আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন কেন? আমার নবীকে দুই কারণের এক কারণ, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাযিল করছেন যেদিন সূচনা হলো সোমবার, আমি রোজা রাখা শুকর আদায় করি। দুই নম্বর কারণ, আল্লাহ পাক আমার যেদিন দুনিয়ায় পাঠাইছেন জন্মের দিনটা ছিল সোমবার দিন, আমি মিলাদুন নবীর উৎসব পালন করি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। নবী আমার মিলাদুন নবী পালন করছে না খাইয়া রোজা রাখার মাধ্যমে, আর তোমরা মিলাদুন নবী পালন করো ধুমধাম খানা দানার মাধ্যমে। না না, আমার নবী মিলাদুন নবী পালন করেছেন, জন্ম পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। সত্যিকার অর্থে যদি নবী জন্ম পালন করতে চাও, নবীর তরিকায় রোজাদার হয়ে যাও। রোজাদার হইয়া তুমি আর আনন্দ তো করতে পারবে না। দেখা যায় এই রোজা রাখতে গেলে খানা পাওয়া যায় না। আসলে মিলাদুন নবীর মূল মাকসাদ নয়, আসল হলো পেট ভরিয়া খানা খাওয়া মাকসাদ। হাদিস খুলে দেখো, নবী মিলাদ পালন করেছেন রোজার মাধ্যমে। রোজা আর খানা দুইটা বিপরীত না? সম্পূর্ণ বিপরীত। নবীজি রোজা রাখার মাধ্যমে দুই কারণে রোজা রেখেছেন। নবীর জন্ম হইছে সোমবার, কোরআন নাযিল হইছে সোমবার, এই কারণে নবী শুকর আদায় করছেন রোজার মাধ্যমে। মুসলমান ইমানদার, দুই নাম্বার কথা, যেই দিন আমার নবী আসছেন ওই দিনটা বড় আনন্দের দিন। 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন কোন তারিখ? 12 রবিউল আউয়াল। এই সাহাবায়ে কেরাম নবীর কাছে আসে, জীবনটা চলে গেছে, তারপর নবী বিরোধিতা করেন নাই। বিবি থেকে বিদায় নেওয়া যাইছে, বিবি গো বিদায় দাও, পয়গম্বরের দরবারে যাই, মনে হয় আবার আশা হবে কিনা কোনো নিশ্চয়তা নাই, কারণ পয়গম্বরের জন্য কখন জানি জীবনটা পর্যন্ত চলে যায়। দলের জন্য জীবন দাও আর নবীর সুন্নতকে জবাই করো, এটা তো নবীর আশেকের পরিচয় নয়। বরং নবীর আশেক যদি হতে হয় নবীর সুন্নতকে জিন্দা রাখতে হবে, দল জবাই হয়ে দেখো। মুসলমান ইমানদারেরা, আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামদের মতো আশেক আর কেউ নাই। জীবন কাটিয়ে নবীর জন্য এত পাগল, একটা সুন্নতের মধ্যে কোনো কাজ সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেন না। এ মুসলমান, ওই সাহাবায়ে কেরাম জীবন দিয়া নবীর জন্য কতই না মহব্বতের গান গাইছে। ও নবীর উম্মত, নবীর জন্য পাগল হও সাহাবায়ে কেরামদের নমুনায়। নবীর জন্য পাগল হও সাহাবাদের নমুনায়। যদি সাহাবায়ে কেরামদের আদর্শে নবীর জন্য পাগল হয়ে যাও, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। এ মুসলমান, সাহাবায়ে কেরাম নবীর সুন্নতকে এত মহব্বত করেছেন, দুনিয়ার সবার সাথে বিরোধিতা করলেও নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায় নাই।
কারণটা কি, আমার নবীকে তারা দেখতো, চেহারা দেখলেই মনটা ভরে যাইত। নবীজির চেহারার ভিতরে এত বরকত, একটা মানুষ যদি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 7 দিন পর্যন্ত না খাইয়া রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে যদি একবার তাকাইতো, 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাত রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ए नबी उम्मत, যে নবীকে আজকে এত গালি দেওয়া হয়, এই নবীর জন্য এখনো মায়া হয় নাই। আমার সামনে যদি কেউ নবীর খারাপ হয়, জীবনটা দিয়া হলো ওই বদমাইশের বিচারে জমিনেই করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর ভিতরে এক কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর শ্রেষ্ঠত্বের প্রেমের মালা গলায় লাগায় কতই না গান গাইছো। এই নবীর আদব পাগলেরা শুনে নাও, নবীর মুহাব্বত মুখে মুখে হয় না, নবীর মুহাব্বত কেমনে হয় সাহাবায়ে কেরাম বাস্তবে পরিণত করে দেখাইছে। আবু জাহাল নবীর মুহাব্বত করে রাত্রিবেলা, দিনের বেলা মুহাম্মদের বিরুদ্ধে গান গায়, রাত্রিবেলা নবীর ঘরে দাঁড়ায় অন্ধকারে নবীর জবানের তেলাওয়াত শুনে। আবু জাহাল মুহাম্মদের ইতিহাস খারাপ জানো, আবার গভীরে রাত্রে অন্ধকারে কোরআন তেলাওয়াত কেন শুনে? চাচা আবু জাহাল কয় মুহাম্মদের যতই গালি দে, কিন্তু তার জবানের তেলাওয়াত এত মজা লাগে, এই মজার তেলাওয়াত আর কোথাও শোনা যায় না। এরপরও কি আবু জাহাল জান্নাতি? কথা বল, আবু লাহাব জান্নাতি? নবীর এক চাচা আবু লাহাব, নবীজি একদিন ডাকছেন, চাচা চলেন আমরা পাহাড়ের পাদদেশে যাই। পাহাড়ের পাদদেশে গিয়া বলেন, ও চাচা আপনারা আমাকে মানেন কিনা? বলে হ্যাঁ। কিভাবে মানেন? বলে তোমার মতো সত্যবাদী কেউ নাই, জীবনে তোমার একটা মিথ্যা কথার প্রমাণ নাই, তুমি যা বলবা আমরা সব মানি। নবী নতুন নবুয়ত পাইছেন, এতদিন সবাই মুহাম্মদের পাগল। নবী যখন বললেন, চাচা আমি যদি বলি পাহাড়ের পাদদেশে শত্রু আছে, ওখানে গেলে আপনাদের মেরে ফেলবে, বিশ্বাস করেন? বলে হ্যাঁ বিশ্বাস করি। চাচা আমি জমিনের উপরে দাঁড়ানো, আল্লাহ সাক্ষী রেখে বললাম, এ চাচা আল্লাহ পাক আমার নতুন নবুয়তের সনদ দান করেছেন, কোরআন নাযিল করেছেন। ও দান চাচা আপনাদের অনুরোধ করতে চাই, মরণের পরে একটা সময় আসতেছে পরকাল, কিয়ামতের ময়দান, কবর জগৎ, ওই কবর জগতে এত কঠিন অবস্থা হবে, একবার রাত পুরাদের যদি কবরে যাও, দুপাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাথরের হাতে চুরমার হয়ে যাবে। ও চাচা গো আমি অনুরোধ করি, আপনি আমার চাচা, আমি চাই না আপনি জাহান্নামে যাবেন, আপনি মূর্তির পূজা বাদ দিয়া আমি মুহাম্মদের নবী বলে স্বীকার করেন আর এক আল্লাহর উপরে ঈমান আনেন, আপনি অবশ্যই আমার সাথে জান্নাতে যেতে পারবে। আবু লাহাব এই কথার লিখে নি ডাকছে, ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ, আলী হাজার জামাতানা এজন্যই কি দেখেছ? ধমক দিয়া চাচায় চলে গেল। এতদিন যেই মোহাম্মদ ছিল গলার মালা,
নবীর সিরাত মানার কথা বলার কারণেই আবু জাহাল এখন হয়ে গেল আবু লাহাব নবীর দুশমন, প্লাস মুহাম্মদ এখন আবু লাহাবের দুশমন। এতদিন আবু লাহাব নবীর জন্য এত পাগল, ইতিহাস পড়ে দেখো, যেদিন নবী দুনিয়াতে আসছেন মিলাদুন নবী কারে কয়, নবী যেদিন দুনিয়াতে আবু লাহাব খবর পাইয়া আপন কীর্তিদার গোলামরা আজাদ করে দিছে। গোলামরা আজাদ করছো কেন? বলে আমার ভাতিজা আমার এক মোহাম্মদ আছে, এত সুন্দর চেহারা, যার চেহারার আলোতে অন্ধকার আলোকিত হয়ে যায়। আমি ওই নবীর জন্মে খুশি হইয়া মোহাম্মদের জন্মে খুশি হইয়া আমার কৃতদাসকে আজাদ করে দিলাম। মিলাদুন নবীতে আবু লাহাব খুশি হইল, কিন্তু যখন নবী বললেন 40 বছরের পর আল্লাহর কোরআনের আদর্শ নামাজ পড়তে হবে, সিরাতুল নবী মানতে গিয়ে পর্দা করা লাগবে, সিরাতুল নবী যদি মানতে হয় যাকাত দেওয়া লাগবে, সিরাতের কথা যখন বলল, আদর্শের কথা যখন বলল, তখন আবু লাহাব মেজাজটারে ঘুরায় অন্যদিকে চলে গেল। আল্লাহ নবীর জন্য বদদোয়া করলো, তাব্বান্না কাইয়া মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, এতদিন আপনার কোনো দুশমন ছিল না, জয় ছিল আপনার বন্ধু, এতদিন আপনার বন্ধুত্বের পরিচয় দিল, যখন তারা সিরাতের আওয়াজ পাইল তখন তাদের ভিতরে দুশমনি আসলো কেন? কয় যে মুখে মুখে মহব্বত করা ভালো লাগে, নবীর আদর্শ মাইনা মহব্বত করাটা কঠিন হয়, এই জন্য ওরা মুখে মুখে আপনারে মহব্বত করছে। যখন দেখে না না শীতের মধ্যে উযু কইরা নামাজ পড়া লাগবে, কোটি টাকার মালিক হইলে গরিবরে টাকা দেওয়া লাগবে, এই সমস্ত মাইনা ওরা মহব্বত করতে চায় না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযা। আবু লাহাবরে আমি ধ্বংস করে দিতে, আপনার কোনো টেনশন নাই। নবীর আরেক চাচা আবু তালিব, বংশের লোকেরা লোক পাঠাইল আবু তালিবের কাছে, যাও কি ব্যাপার, বা মোহাম্মদের উৎপাত বাইরে গেছে, 40 বছর পর্যন্ত এত ভালো জানতাম ছেলেটারে, এখন যে উচ্চানিমূলক কথা কয় এটি তো আর মানা যায় না, যাও তার চাচারে খবর দাও। সে হইল তার গার্ডিয়ান। আবু তালেব গিয়া কয়, আপনার বাকি যারা সামলান, নাইলে আমগো হাতে সাইডে দাম বিচার করি। তাই নাকি? হ্যাঁ, অপেক্ষা করো। আবু তালিব নবীরে ডাকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে গান গাও, আমাদের দলের বিরুদ্ধে কথা গাও? পয়গম্বর জবাব দেন না, চোখের পানি ছেড়ে কান্দেন। ইতিহাস পড়ো। আবু তালিব কথা বলার পরে নবী জবাব দেন নাই, বরং কাঁদতেছেন। কিছুক্ষণ পর আবু তালিব কয়, হে ভাতিজা কেন কান্দো, জবাব দাও। আল্লাহ নবী প্রত্যুত্তরে কয়, আমি কি জবাব দিব, চোখের পানি লাগতে পারি না। আপনি যেই কথা আমাকে নিষেধ করতেছেন, আমার আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন ওই কথা প্রচারের জন্য। আমি মূর্তির কথা বিরুদ্ধে কথা বলবই বলবো, মরে মরে মূর্তি জানানো যাবে না, আলমারি সুযোগে মূর্তি রাখা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। আমি কালেমার দাওয়াত দিব, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলাটাই হলো আমার ধর্ম। এবার আল্লাহ নবী এই কথা বলে কান্দেন। আবু তালিব ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, যাও যাও, আমি তোমার জন্য গার্জিয়ান হয়ে আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কাজ তুমি করবা। একটা ফুলের টোকা লাগবে, আমি আবু তালেব দিব না। আবু তালিব একটা ফুলের টোকা তোমার গায়ে কেউ লাগাইতে পারবে না, যাও তুমি কালেমার দাওয়াত দাও। সেই আবু তালিব শুধুমাত্র কালেমা না করার কারণে দুটা আগুনের জোতা পড়ায় দেওয়া হবে কিয়ামতের মাঝে। নবীর আরাম যাতে আবু জাহাল চরম বিশ্ব সন্ত্রাসী। আবু জাহাল এতদিন ধরে আলামিন বললা, এখন সেই ভাতিজার বিরুদ্ধে কথা বলো কেন? তুমি মুহাম্মদের মানো না কেন? মুহাম্মদের কথা কি মিথ্যা? আবু জাহাল পড়ে গেল চিন্তায়। যদি বলি মুহাম্মদ মিথ্যা কথা কয়, তাহলে পাল্টা প্রশ্ন করবে 40 বছর আলামিন বইলা মানলা কেন? আর যদি বলি মুহাম্মদ সত্য কথা কয়, তাহলে প্রশ্ন করবে তুমি এতদিন মানছো, এখন কেন মানো না? যারা টাকায় কইয়া জবাব দেয়, মুহাম্মদ মিথ্যা বলে না সত্য বলে, তার জবাব না দিয়া আবু জাহাল কয় 40 বছর পর্যন্ত
মোহাম্মদ যা কইতো নিজের বুদ্ধিতে এটা ছিল সত্য, এখন যা কয় আর একজনের পরামর্শে কয় সব হলো মিথ্যা। এ মুসলমান, মুখে মুখে নবীরে মানি মানি বললেই যদি জান্নাত পাওয়া যাইত, নবীর ইজ্জতের উপরে ক্রান্তি কাটতে আবু তালেব যেই চিন্তায় স্লোগান দিতে, এরপর আবু জাহাল জান্নাতি, আবু তালিব জান্নাতি নয়। মুখে মুখে মুসলমান দাবি কইরা, নবীর আদর্শে জবাই কইরা দাবি করো নবীর উম্মত, অথচ তোমার গালে নবীর আদর্শ নাই। দাবি করো নবীর উম্মত, মাথায় তোমার নবীর আদর্শ নাই। দাবি করো নবীর উম্মত, তোমার ঘরে নবীর আদর্শ নাই। দাবি করো নবীর উম্মত, তোমার শরীরের মধ্যে নবীর আদর্শ নাই। দাবি করো নবীর উম্মত, ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই। দাবি করো নবীর উম্মত, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই। দাবি করো নবীর উম্মত, সামাজিক জীবনে নবীর আদর্শ নাই। দাবি করো উম্মত, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ নাই। মুখে মুখে মুহাম্মদের ভালোবাসার গান গাইয়া আবু জাহাল, আবু তালেব যেমন জাহান্নামী, নবীর আদর্শে জবাই কইরা মুখে মুখে ভালোবাসার গান গাইয়াও তুমি হতে পারো জাহান্নামী। हम सिराते मुस्तफा पर तमामी हाल उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबयाबी आए बेसर वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আজকাল মদিনার নবীর আদর্শ ভালো লাগে না। এর কয়েকদিন আগে এক নাস্তিকের বাচ্চাই কয় আল্লাহ নবী নাকি মদিনার মসজিদে নববীটা অর্ধেক নাকি হিন্দুদের দিয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, এই নবনাস্তিকদেরকে যদি দমন করতে হয় তাহলে কে দাঁড়াইলো, কে বলল, কে নবীর নূর কয়, কে মাটি কয়, সব ভেদাভেদ ভুলে যাও। নামাজ কায়েমের স্লোগান দাও, পর্দা রক্ষার স্লোগান দাও, যাকাত কায়েমের স্লোগান দিয়া, মূল মূল ফরজ ইবাদতের স্লোগান দিয়া যখন তুমি এক কাতারে আসবা, মানুষের ফরজ যখন ঠিক হয়ে যাবে, অটোমেটিক অন্য আমলগুলিও ঠিক হয়ে যাবে। এই জন্য সাধারণ আমল নিয়ে দ্বন্দ্ব না করিয়া মূল আমল নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম এগুলি স্লোগান দিয়ে এক কাতারে আসে, আসার পরে স্লোগান দাও আমরা সবাই এক নবীর উম্মত, কে কোন দল করি ভেদাভেদ নাই, কে কোন পীরের মুরিদ কোন ভেদাভেদ নাই, আমরা এক নবীর উম্মত হইয়া নবীর বিরুদ্ধে যারা গান গায়, নবীর আদর্শের বিরুদ্ধে যারা গান গাইবে এদের বিচার এই জমিনের মধ্যেই হবে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, এটা মুসলমানের দেশ, এটা নবীর উম্মতের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ। এই জমিনে যদি সমস্ত বিচার, আসামিদের বিচার 40 বছর পরেও যদি হইতে পারে, মনে রাখিস এই জমিনের বিচারটা সাধারণ বিচার নয়, পর যদিও হতে পারে 30 বছর পরেও যদি আসামির বিচার হয়, অপেক্ষায় থাকো। যারা মাদ্রাসারে গালি দাও, যারা নবীর সুন্নতের জবাই করো, আজকে নয় কালকে নয় 30 বছর পরে হলেও তোমাদের নবীর দুশমনের বিচার এ বাংলার মাটিতেই হবেই হবে ইনশাআল্লাহ। আমার নবীর শ্রেষ্ঠত্বের কারণ কি? শুধু নবী কি শ্রেষ্ঠ? নবীর শ্রেষ্ঠত্বের কত মহত্ব আর কত মর্যাদা, এগুলি সারা রাত বর্ণনা করলে শেষ হতে পারে না। নবী শুধু নয়, নবী যেই জায়গায় শুয়ে আছেন, কোথায়? কোথায়? নবীর কোনো নাম ছিল না। নবী মক্কা আছে, মক্কার দাম বাইরে গেছে। নবী হিজরত করে মদিনা আসছে, মদিনার দাম বাইরে গেছে। কেমন তারা বাঁচতে গেল? যে ইহুদিরা নবীর দুশমন, ওই ইহুদিরা তখন মদিনায় নবীর ওয়েলকাম জানাইছে। ছোট্ট বাচ্চারা নবীর স্বাগতম জানাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে। আমার নবী গভীর রাত্রে দৌড়ায়, মক্কার ঘরে দিতে কান্দার কেন বলবো? এই মক্কার কাফেরদের যন্ত্রণায় থাকতে পারলাম না। এ মক্কা দোয়া করে অপেক্ষায় থাকে,
আজকে আমি মাজলুম হইয়া চলে যাই, আমি আবার বাচ্চা হয়ে তোমার সাথে দেখা করব। আমার নবী বিদায় হয়, মক্কার মদিনার ইহুদিরা আমার নবীর স্বাগতম জানায়, সালাম জানায়। নবীর মদিনার গেটে দাঁড়ায় আছে। আল্লাহ নবী মদিনা যখন পদার্পণ করে, মদিনার ইহুদিরা আমার নবীর সুন্দর গানের মাধ্যমে স্বাগতম জানায়। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার দাম কত জানো? নবী মদিনায় আসার পর মদিনা স্বর্ণের মদিনা হয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, চার মাযহাবের এক ইমাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবে লেখে 70 বছর পর্যন্ত যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার রওজায় ছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? মদিনার পাগল দাড়ি কামাইয়া, মদিনার পাগল টুপি বাদ দিয়া, মদিনার পাগল গান দেখাইয়া, মদিনার পাগল বেপরদায় ঘুরে, নিজের টুপির খবর নাই, সুন্নাতের খবর নাই, বিড়ি টানে গান্দা টানে, চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে। তুমি আবার দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে সমালোচনা করো, কে দিয়েছে তোমাকে দুঃসাহস? নিজের খবর নাই, আর একজনের খবর লয়ে টানাটানি। মুসলমান ইমানদারেরা, 70 বছর পর্যন্ত ইমাম মালিক মদিনায় কাটাইতেন। বহু দূর থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জুতা দুইটা হাতে নিয়ে যাইতেন। ইমাম মালিক, আপনি জুতা হাতে নিয়ে যান কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, আমি বহু দূর থেকে মদিনার রওজার কিনারা থেকে অনেক দূরে গিয়া জুতা খুলে আমি হাতে নেই কেন জানো? এখান থেকে মদিনার রওজার ঘেরান পাওয়া যায়। মদিনার রওজার মাটির দাম কত? আল্লাহু আকবার। বলে আরশের দামের চাইতে আরশ কি দামি? আরশ, কুরসি, লৌহ, কলমের চেয়ে মদিনার রওজার মাটির দাম আরো বেশি। ভাইরা আমার, পারস্য দেশের এক কবি আল্লামা সাইদ সাদি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহ বলি, তিনি গুলিস্তান নামের একটা কিতাব লিখেছেন, আমাদের মাদ্রাসা লেভেলে পড়ানো হয়। অবশ্যই জানেন জটিল কিতাবগুলি বাতিল করার ঘোষণা চলছে, কারণ দাঁত ভাঙ্গা কিতাব পড়ার মতো ছাত্র নাই, পড়ানোর মতো উস্তাদও পাওয়া যায় না। ওই কিতাবে আল্লাহ ওলি লেখেন যে সাইদ সাদি রহমাতুল্লাহ আলাইহি মদিনার রওজায় দাঁড়ায়া মুহাম্মদ নবীর টানে একদিন ছন্দগুলি পড়তেছিলেন। সেই ছন্দটা সারা দুনিয়ার মুসলমান গলার মালা বানাইছে। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার মুসলমান গলার মালা বানাইছে সাইদ সাদির কবিতা। আর সেই সাইদ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতা নবী এত খুশি হয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছে, কবরে যাওয়ার পরে সাইদ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে শুধুমাত্র নবীর শানের কবিতার কারণে মাফ করে দিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। খারাপ লাগে? মদিনা যাইতে চান? সবাই চান? আল্লাহ কবুল করেন, বলে না আমি। মদিনা ধুলাও যদি গায়ে লাগে, আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তির সিরাতুন নবী ঠিক থাকে তার। আজীবন গান্দা চাই না, এরপরে যদি মক্কা চুমান কোনো লাভ হবে না। হবে নাকি ভাই আমার? এই জন্য নবীর আদর্শ সিরাতুন নবী মানতে হবে, মিলাদুন নবীর আলোচনাও চলতে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্ট জগতের ভিতরেই শ্রেষ্ঠ, এই কথা বাংলার সবাই জানে। কিন্তু কোন কারণে শ্রেষ্ঠ এটা অনেকেই জানে না।
না জানার কারণে নবীর শ্রেষ্ঠত্বের মাথা কই গোড়া করি, এই মাপকাঠি না জানার কারণে অনেক মানুষ উল্টা পাল্টা স্লোগান দেয় নবীর শান বর্ণনা করতে গিয়া। দেখা যায় অনেক ক্ষেত্রে নবীর শানের কথা বললেও বেয়াদবি হয়, কারণ যেই মানুষটায় আমার নবীর শান বর্ণনা করতে গিয়া বাংলাদেশের টিভির বক্তার সাথে তুলনা দেয়, ওই মানুষটা নবীর সম্মান কমায় দেয়, ঠিক কিনা? নবী কি টিভির বক্তার মতো? যারা নবীকে টিভির বক্তার সাথে তুলনা দেয় এরা নবীর সম্মান বাড়াইল না কমাইল? কারণ টিভির বক্তা না পাক, আমার নবী পাক। টিভির বক্তা না পাক, আমার নবী পাক। বাংলাদেশে যত টিভি চ্যানেল আছে এমন কোন চ্যানেল নাই যেই চ্যানেলে সুন্দরী ম্যাডাম নাই। তুই যত বড় টুপিওয়ালা টুপি মাথায় যে চ্যানেলে ঢুকো, ম্যাডামরে সালাম না দিলেও চেহারায় বাড়ি খেয়েই ঢুকতে হয়। যত বড় পাগড়িওয়ালা হয়, একটা জলুস বেপরদাওয়ালা নারী অনিচ্ছায় যদি নজরটা পড়ে ইমানের দরওয়াজায় ধাক্কা লাগবে কি লাগবে না? এই জন্য টিভির বক্তা না পাক, আমার নবী হলো পাক, ঠিক কিনা? যারা টিভির বক্তার সাথে নবীর তুলনা দেয় আর নবীর সম্মান বাড়ায় না, বরং কমিয়ে দেয়। এই জন্য নবীর শ্রেষ্ঠত্বের গান যদি গাইতে হয়, নবীর শান বর্ণনা যদি করতে হয়, কোরআনের মাপকাঠি অনুযায়ী করো, দেখবা তোমার কথা সঠিক হয়ে যাবে। সমস্যাটা হইল কোরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, মাদ্রাসায় পড়ে না। বর্তমান দুনিয়াতে কোরআন হাদিসের সঠিক এলেম যেখানে শিখানো হয় সেখানে তোরা যাইতেই যায় না। না করে আলিয়ায়, না করে কওমিয়ায়। কওমিয়ায় মনে করে এটা দুনিয়ার বড়, তাদের জন্য শত্রু। না না না, এলেম শিক্ষার জন্য আমলের সাথে আরবি গ্রামারের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এলেমের সাথে আমলের শিক্ষা। অধিকাংশ ক্ষেত্রেই নজর করলে একমাত্র কওমিয়া মাদ্রাসাই পাওয়া যায়। এই জন্য আমার জানা মতে বহু আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আছে যার ছেলেটা আরবি নাহু শিখার জন্য কওমিয়ায় পড়ায়। কারণ যে যতই হোক না কেন, যেখানে ভালো মধু পায় সেখানেই তারে পাঠায়, ঠিক কিনা? মুসলমান ইমানদার, তুমি তো আলিয়াও ভালো কইরা পড়তে চাও না। বাংলাদেশের বহু বক্তাই দেখি নবীর আশেকের জন্য, এশকের জন্য এত মহব্বত, নবীর আশেকের কতই না গান গায়, কিন্তু এশকের মারাত্মক অভাব। কারণ এসক আসবে কখন? নবী আল্লাহ যা কোরআনের বর্ণিত মধু ভিতরে থাকবে যখন, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই জন্য মাদ্রাসায় যাও, কোরআন পড়ো। দুঃখ লাগে এ মুসলমান হিংসা নয়, বিবেকের আদালতে প্রশ্ন করে যায়। যুবক ভাই গো, আজকে দেখা যায় 2-2.5 ঘন্টা নবীর শানের রিসালাতের বয়ান চলে, কিন্তু দুঃখ 2.5 ঘন্টা বয়ানে আল্লাহ কোরআনের বর্ণিত কোনো আয়াতও পড়তে চায় না, নবীর একটা হাদিসও পড়তে পারে না, শুধু গান গায় গান গায় গান গায়। নবীর শান গানের দ্বারা হয় না, নবীর শান কোরআনের আয়াত আর হাদিস দ্বারা হয়। এইবার শোনো, নবীর শান বলে কোরআনে নাই, শোনো আয়াতগুলি পড়ে শোনাই। বলবো কি? আমার নবীর আল্লাহ কত শ্রেষ্ঠত্ব দান করেছেন, কি কারণে দান করেছেন? আল্লাহ কোরআনে এক একটা আয়াত স্বতন্ত্রভাবে বর্ণনা করেছেন। আমার নবীর শান আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করতে গিয়ে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করতে লাগবে 2-3 ঘন্টা। শুধু আমি এতটুকু শুনাইতে চাই যে আল্লাহ নবীর শানে হঠাৎ করে দেখা যায় আমি যে আকাশের ফেরেশতা তাও নয়, আমার কথায় ভুল হইতে পারে। তবে ভুলটা কেমন হয়? একটা ভুল হয় ইচ্ছা কইরা, আর একটা হয় অনিচ্ছা কইরা। ইচ্ছা কইরা রোজা রাইখা খানা খাইলে রোজা থাকে না, অনিচ্ছায় পেট কইরা খাইলে রোজা ভাঙ্গে না। কি চমৎকার কথা! এরপর বুঝো না, রোজা রাইখা ইচ্ছা কইরা খানা খাইলে রোজা থাকে না, অনিচ্ছায় যদি পেট কইরা খাইয়া ঘুমায় রোজা ভাঙ্গেও না।
মুসলমান ইমানদার কথা বলতে গিয়া হঠাৎ করিয়া যদি বয়ানের মাঝে একটা কথা ভুল বের হয়ে যায়, এর দ্বারা মান নষ্ট হয় না, এর দ্বারা ইজ্জত নষ্ট হয় না, আর ইচ্ছা কইরা যদি বলে তাহলে মান আর থাকে না। এই জন্য সাবধান, কথায় যদি কোনো ভুল হয়, বয়ানের মাঝেও যদি কোনো কথা ভুল বলে ফেলি, তুমি আমাকে সংশোধন করায় দাও। এই ভুলটারে পুঁজি বানাইয়া তুমি রাস্তায় রাস্তায় গীবত কইরা মুনাফিকের খাতায় নাম লেখায়া জাহান্নামে যাইও না। এ বেটা, হাফিজুর রহমানের এত নামটা শুনলেই কলিজা পড়ায় কেন? পড়ায় কেন? বরং দাওয়াত দেবে না তোর বাড়িও যাবে, ঠিক কিনা? কারণ এ মুসলমান গো, রাস্তায় রাস্তায় গেট সাজাইলে কি লাভ হবে গো? তবরকের দাওয়াত দিলে কি লাভ হবে? এই টিভির চ্যানেলে অ্যাড দিলে কি লাভ হবে? যতই গেট সাজাও, যতই তবরকের দাওয়াত দাও, যতই মিডিয়ার স্লোগান দাও, লাভ হবে না। আমার মাওলায় যদি কবুল করে, গেট লাগে না, পোস্টার লাগে না, টিভিতে অ্যাড লাগে না, আমার মাওলায় যদি কবুল করে দেয়, লক্ষ লক্ষ মানুষ বিনা দাওয়াতে, বিনা গেটে, বিনা টাকায়, বিনা তবরকে টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষ, চরমনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাঠায় দেয়। ঠিক কিনা বলো? গেট লাগে না কি তোর দরবারে মানুষ নেওয়ার জন্য? মাওলা যদি কবুল করে, গেট লাগবে না, টিভি লাগবে না, পোস্টার লাগবে না, লক্ষ মানুষ টঙ্গীর ময়দানে যাবে, লক্ষ মানুষ বিনা দাওয়াতে সরবরাই চলে যাবে। মাওলায় কবুল করা লাগবে। কবুল যদি না হয় কোনো লাভ হবে না। আর কবুল হবে সুন্নতের আমলের বিনিময়, সুন্নতকে জবাই করার বিনিময় নয়। মুসলমান ইমানদার, তবরকের দাওয়াত দিয়েও মানুষ পাও না কেন? আল্লাহ কবুল করে না। তবরক ছাড়া এত মানুষ কেন? মাওলায় যদি কবুল করে, আর মাওলায় কবুল তখনই করবে যখন বান্দা মাওলার দিকে মানুষের ডাকবে। ভাইরা আমার, এলাকার মুসলমান, এই জন্য কোন জীবন নয়। আমারও যদি ভুল হয় আমাকে সংশোধন নিয়েতে বলো, আমি সংশোধন হয়ে যাব, তওবা করে। কিন্তু খবরদার জীবন বলবা না, না না, সাবধান হয়ে যাও। অনুরোধ করি, এক মুসলমান, তুমিও সেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। হিংসা বাদ দিয়া, দ্বন্দ্ব বাদ দিয়া এক কাতারে চলো, দেখবা মুসলমানের শান্তি আবার ফিরিয়া আল্লাহ ঘরে ঘরে দিয়া দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক আমার নবীর শান কোরআনে আরো বর্ণনা করেছেন। বলবো কি? কোরআন শরীফে আল্লাহ পাক নবীর শানে আরেক আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেক আয়াত আল্লাহ পাক বলেন, হুজুর আয়াতটি মুখস্থ করতেন না, না, আলোচনায় বসায় দাও, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা 3 ঘন্টা বসায় দাও, সমালোচনা কইরো না। সমালোচনা করবে না যে মানুষের শোনাবার জন্য আয়াতটি মুখস্থ করছে, বসায় দেবে না। কথা বলি তো পুঁজি নিয়ে কথা বলি, ক্যাসেটের বক্তা নয়, ক্যাসেট মুখস্থ করে বক্তৃতা নয়, কোরআন হাদিস মুখস্থ করে বক্তৃতা। আল্লাহ পাক আমার নবীর সামনে আরেকটা বর্ণনা করছে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ কোরআনের আয়াতে আমার নবীর শান বর্ণনা করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আরেকটা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীর শানে একটা সূরা নাযিল করতেন, যেই সূরাটার আগা করা হলো শানে রাসূল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
আল্লাহ পাক এই সূরা দিয়া পুরাটাই হলো শানে রিসালাত। আর একটা ছোট্ট সূরা আছে কোরআনে, শানে ইলাহি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরা শানে ইলাহি আর সূরা কাউসার শানে রিসালাত। আল্লাহ কি কয়? ইন্না আ'তাইনাকাল, আমি আল্লাহ দান করলাম কাউসার। কাকে? কাকে? কাকে কি দান করছেন? কে দান করছেন? আল্লাহ দান করছেন। কি? কাকে? নবীকে। আল্লাহ হলেন দাতা, নবী হলেন গ্রহীতা। বলেন আপনাদের বিবেক থেকে জবাব, দাতা বড় না গ্রহীতা বড়? দাতাকে? গ্রহীতাকে? সূরা কাউসারের শানে রিসালাত। এরিয়া নবীর শানের গান গাও আগা মাথা মাপ দিয়া। আল্লাহ এই সূরায় নবীর আগা মাথা শান বলছেন। নবীর শ্রেষ্ঠত্বের মাথা কই গোড়া কই আগে চলে নাও। আমার আল্লাহ দাতা, নবী গ্রহীতা, আমার আল্লাহ বড়। এর দ্বারা প্রমাণ মুফাসসিরিনে কেরাম আমার নবীর শ্রেষ্ঠত্বের গোড়া আগা বলে দিচ্ছেন। এ মুসলমান, আমার নবী কেমন শ্রেষ্ঠত্ব জানে? আল্লাহ পাকের নিচে আর গোটা সৃষ্ট জগতের উপরে। নবীর শান আল্লাহর নিচে, গোটা সৃষ্ট জগতের উপরে। মুসলমান ইমানদারেরা, কোরআন শরীফে আরো আয়াত আছে, ওগুলি বলবো না। এবার আমার তেলাওয়াত কৃত আয়াতের উপরে একটু বলি। আমার নবীর বহু কারণ শ্রেষ্ঠত্বের, এর মধ্যে এক কারণ রাহমাতুল লিল। এইবার শুনেন এটার ব্যাখ্যা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল দোজাহানের জন্য, আমার নবী রহমত। আসমানের জন্য নবী রহমত, আমার নবী পাহাড়ের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পানির জন্য রহমত, আমার নবী বালুকের জন্য রহমত, আমার নবী হিংস্র প্রাণীর জন্য রহমত, আমার নবী নারীর জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী ইহুদির জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, আমার নবী নাস্তিকদের জন্য রহমত, আমার নবী বেশ্যাতার জন্য রহমত, আমার নবী আমেরিকার ঘুষের জন্য রহমত, আমার নবী ইমানদারের জন্য রহমত। প্রত্যেকটার উপরে আলোচনা করলে কমপক্ষে আধা ঘন্টা। আমার নবী কিভাবে চন্দ্রের জন্য রহমত, লম্বা আলোচনা। আমার নবী কিভাবে চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, গাছের জন্য রহমত, ভিন্ন আলোচনা। আমার নবী কিভাবে পানির জন্য রহমত, ভিন্ন আলোচনা। আমার নবী কিভাবে হিংস্র প্রাণীর জন্য রহমত, ভিন্ন আলোচনা। আমার নবী কিভাবে মাছের জন্য রহমত, ভিন্ন আলোচনা। গোটা সৃষ্ট জগতের জন্য কে রহমত? وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী দুইজন জবরদস্ত খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুজনে বাজারে রওনা হইছেন। দুপুর বেলা আজকে বাজার থেকে বড় একটা মাছ কিনে আইনা বাড়িতে খানা খাবেন। বলবো কি? বাংলাদেশে আশেকের অভাব নাই, ইশকের অভাব। সুন্নির অভাব নাই, সুন্নতের অভাব। উম্মতের অভাব নাই, সুন্নতের অভাব। মুসলমানের অভাব নাই, ইসলামের অভাব। ঠিক কিনা? এ মুসলমানরা, এই জন্য সাবধান। নবীর উম্মত যদি হইয়া বলতে চাও, নবীর সুন্নতের আশে খাও, সুন্নতের মালা গলায় লাগাও। মুসলমান ইমানদারেরা, আবু বকর বাজারে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনে গেলেন। মাছ কিনে বাড়ি আসছেন। বিবির কয় তাড়াতাড়ি রান্না করো, তারপরে গোসল করে এসে খানা খাবো। মাছগুলি হাতে নিয়ে নতুন বিবি রান্না করতেছে, রেডি হয়ে গেছে, চুলা আগুন জ্বালাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি আগুন জ্বালাইছে, হযরত ওমরের বিবি আগুন জ্বালাইছেন মাছ ভাজি করার জন্য। কিন্তু কি জানি কুদরতি কারিশমা, পাতিলায় আগুন জ্বালাইয়া চলে যাওয়ার পর মাছ দিতে না দিতেই আগুনটা নিভিয়া যায়। এ নবীর হাতে ভালো করে শোনো। আবু বকরের বিবি মাছ দেয়, আবার আগুন নিভে যায়, আবার দেয়, আবার নিভে যায়, আবার দেয়, আবার
নিভে যায়। ইতিমধ্যে আবু বকর ঘরে আসছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আসছেন। বিবি রান্না হইছে, বলে না না, কি ব্যাপার? বলে আগুন জ্বালায় মাছ দেই, সঙ্গে সঙ্গে নিভে যায়। এবার ওমর বলে আমার হাতে দাও, আমি একটু টেস্ট করে দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাছ হাতে নিছে, ওমর হাতে নিছে, দুজনের মাছগুলি রান্না করার জন্য। যখন আগুন জ্বালায় পাতিলায় দেয়, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। আবার আগুন জ্বালায়, আবার মাছ দেয়, আবার আগুন নিভে যায়। আবার আগুন জ্বালায়, আবার আগুনে মাছ দেয়, আবার আগুন নিভে যায়। ব্যস্ত হইয়া দৌড়াচ্ছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার? বলে সমস্যা, মাছ কিনলাম, খানা খাবো দুপুরবেলা, বিবি আগুন জ্বালাইতে যাওয়ার পর আগুন নিভে গেল। আবু বকরের বিবি ফেল হয়ে গেল, ওমরের বিবিও ব্যর্থ হয়ে গেল, পরিশেষে আমি আবু বকর ব্যর্থ হয়ে গেলাম, হযরত ওমরও ব্যর্থ হয়ে গেল। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন, চলেন আমি আপনাদের ঘরে একটু তাশরীফ নিতে চাই। রহমাতুল লিল আলামিন চলে গেছে আবু বকরের ঘরে। আবু বকরের ঘরে যাইয়া নবীর মাছ হাত মোবারকে নিছে, আমার নবী মাছ পাকাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাতে মাছগুলি নেওয়ার পরে যখন মাছগুলি আগুনে দিলেন, আগুন প্রজ্বলিত পাতিলায় যখন মাছ দেয়, সঙ্গে সঙ্গে আগুনটা নিভিয়া যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগুন জ্বালায় মাছ দিলেন, আবার নিভে গেল, আবার দিতে, আবার নিভে গেছে। নবীজির চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। ও আল্লাহ গো, যেখানে আবু বকরের বিবিরাও ব্যর্থ হয়ে গেল, আবু বকর ব্যর্থ হয়ে গেল, আমি কেন ব্যর্থ হইলাম জানি না। আল্লাহ আপনার দরবারে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, এই মাসটা আপনি কেন সমস্ত নবীরাও যদি একত্রিত হয়, ওরে দুনিয়ার আগুন নয়, এই মাসটাকে জাহান্নামের আগুনেও জ্বালাইতে পারবা না। मकबूल तो है, शाद है, कबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। ओ अल्लाह गो, কেন আপনি মাছ করে দুনিয়ার আগুন নয় জাহান্নামের আগুনও জ্বালানো যাবে না? কি কারণটা, কি রহস্যটা কি আমার একটু জানায় দেন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর ও অপেক্ষায় থাকে, আমি আল্লাহ মাস্টারে কেন দুনিয়ার আগুন নয় জাহান্নামও জ্বালাবো না কেন, আমি আপনাকে সুন্দরভাবে ঘটনা খুলে বলতেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে সেই নবীর চিনলাম না, সেই নবীর কলিজায় দাড়ি কামায়া কষ্ট দেব না। এ যুবক ভাই, আজকে যৌবনের চাহিদা পূরণের জন্য দাড়িটা কামাইছ। এ যুবক, দাড়ি কামায় আজকে তুমি নবীরে কষ্ট দাও। এ যুবক ভাই গো, মিথ্যা কথা নয়, পায়ে হাত দিয়ে বোঝা যায়। বিবেকের কাছে প্রশ্ন, তুমি আজকে দাড়ি কামায় প্যান্ট শার্ট টাই পরে লেখাপড়া করলা, ডিগ্রি নিলা চাকরির জন্য। কি ব্যাপার, দাড়ি কামাও কেন? চাকরির জন্য। ঘুষের টাকা দাও, চাকরি হয় না কেন? মন হয়। আমার মন বলে, দাড়ি কামায় যে নবীরে কষ্ট দিয়েছো, যে কারণে তোমার চাকরি হয় না। এ যুবক, আজকে তুমি যৌবনের চাহিদা পূরণের জন্য যা মনে চায় তা করো। আমিও পারতাম যৌবনের চাহিদা পূরণের জন্য দাড়ি কামাইতে, কেউ বাধা দিত না। আমিও পারতাম শার্ট প্যান্ট পরে চলতে, কেউ আমারে বাধা দিত না। এই যুবক কেন বা দাড়ি কামাই নাই, কেন বা টুপি মাথায় দিলাম? মনে হয় যৌবনটা কি তালা মারছি নাকি? নাই, না না, অনেকে মনে করো টুপিওয়ালাদের বোধহয় যৌবন নাই। না না, তোমাদের চাইতে টুপিওয়ালাদের যৌবন আমাদের 1000 গুণ বেশি। কারণটা কি জানো? তোমাদের যৌবন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এই যুবক, চাকরির অজুহাতে দাড়ি কামাইছ, তোমার বিবেকের কাছে প্রশ্ন। এই যুবক রে, আমার নবী মদিনায় এসে এখনো কাঁদতেছে। ও
ও উম্মত, তোমার খবরটা নবীর কাছে যায়, আর নবী দেখে আমার উম্মত দাবি করে দাড়ি কামায় চাকরির কারণে। বলো, বাংলাদেশে চাকরি করে র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, এদের ভিতরে দাড়িওয়ালা যুবক তোমাদের মতো আছে না নাই? জোরে বলো। এই যুবক রে, তাকায় দেখো, তোমার মতো দাড়িওয়ালা ব্যবসায়ী আছে না নাই? তোমার মতো দাড়িওয়ালা যুবক ব্যবসা করে, অভাব নাই। তোমার মতো দাড়িওয়ালা যুবক দাড়ি রেখা এবার দেখো তালাশ করে কৃষি কাজ করে, ড্রাইভারি করে, অভাব নাই। এই যুবক রে, তোমার মতো হাজার হাজার যুবক দাড়ি রেখা কলেজে ক্লাস করে, ভার্সিটিতে ক্লাস করে, স্কুলে ক্লাস করে আছে না নাই? মনটারে বুঝাও, কয়দিন বাঁচবা? একদল কাউকে বয়স হয় নাই, বড় হয়ে দাড়ি রাখবো, পুরা হয়ে রাখবা না। না, পুরা হওয়ার যদি ইচ্ছাটা থাকতো তাহলে তোমাদের আদরের ভাইজান নায়ক সালমান শাহ জুয়ান হয়ে মরত না। এ তোমার আপনার ভাইজান নায়ক মান্না জুয়ান হয়ে মরত না। এ যুবক, পত্রিকার দিয়ে তাকাও, প্রত্যেকটা দিন পত্রিকার খবর, যুবকদের মরণের খবর। প্রত্যেকটা দিন, প্রত্যেক দিন যুবকের মরণের খবর আছেই। অমুক জায়গায় বাসের তলে পরে যুবক মারা, ভোট অ্যাক্সিডেন্ট হয় যুবক মারা গেল, লঞ্চ পানি তলে গিয়ে যুবক মারা গেছে, অমুক ক্যাম্পাসে গোলাগুলিতে যুবক মারা গেছে, যৌতুকের মামলায় যুবকের ফাঁসি, একটার পর একটা বিপদ। এই যুবকের বিবেকের কাছে প্রশ্ন করি, মনটারে বুঝাও। আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি র্যাবের চাকরি করে আমি কেন পারবো না? কপাল পোড়া। আমার মতো যুবক যদি দাঁড়িয়ে রেখে পুলিশের চাকরি করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি কৃষি কাজ করে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি সুন্নতি দাঁড়িয়ে রেখা মুসলমান ব্যবসা করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি স্কুলে পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখা যদি কলেজে পড়ে আমি কেন পারবো না? হ্যাঁ যুবক, আমার মতো যুবক যদি দাঁড়িয়ে রেখা ভার্সিটিতে ক্লাস করে আমি কেন পারবো না? কপালে লেখা নাও, কপালটা পুড়ে গেছে বোধহয়, আর কপালে জোড়া লাগবে না। অনুরোধ করি গো, আজকে দাড়িটা কামায়ও না। আজকে অনুরোধ করি, আবার একদম হুজুর দাড়ি কামাবো, দাড়ি রাখবো বিবাহের পরে। না না, অনেকে বিবাহের জন্য বিজার যায় কামাই করতে গিয়া, টাকা পয়সাও নাই, বাড়িতে এসে দেখে মাও নাই, বাবাও নাই, চাকরিও নাই, নিশ্চয় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই যুবকরে কোন দিন মরে যাও জানা নাই। নরসিংদীর লোকমান মেয়রের মরণের খবরটা দেখো, কয়েকদিন আগে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নরসিংদী পৌর মেয়র লোকমান, যুবকের চেহারা কত সুন্দর। সন্ধ্যাবেলা রওনা হয়, এ দিদি ডাক দিয়ে তার স্বামী করে যাও বলে অফিসে, দেরি করবা না, তাড়াতাড়ি আসবা। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বু গো তুমি যাও, আমার জন্য মজা নিয়ে ঘরে আসবা। লোকমান ডাক দিয়ে কয়, বাবা গো ঘুমাইবা না, আজকে আমি তোমার জন্য মজা নিয়ে ঘরে আসবো। 1 ঘন্টা পরে মোবাইলে রিং হয়, টিভি মোবাইলটা রিসিভ করে কানে লাগায়, শুনতেছে কান্নার আওয়াজ। কে যেন ডাক দিয়া কয়, ও লোকমানের বিবি রে, তোমার স্বামী আর দুনিয়ার জমিনে না। এ যুবক, কয়দিন আর দুনিয়ার বাঁচবা? এ যুবক রে, কয়দিন বাঁচবা? দুনিয়া থেকে তো চলে যাবো, আমিও তো মরণের বিচার থেকে আল্লাহ বাঁচাই দিচ্ছে। এই গত শুক্রবারের আগের শুক্রবার চট্টগ্রাম পথে ফেরি এলাকায় এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছি, মনে হয় বাঁচার কোনো উপায় ছিল না। আল্লাহ পাক হাত ধরে বাঁচাই দিচ্ছেন। এ যুবক, আমার আদরের ভাইজান দুনিয়া থেকে চলে গেছে, আর নাই। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের আর এক নক্ষত্র, আল্লাহর ওলি, বাংলাদেশ আন্তর্জাতিক সম্মানের আলেম বক্তা আল্লামা আহমদ সাদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আর নাই। আবুল খায়ের বিপ্লবপুরী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আর আসবে না। এই যুবক, দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, দাড়ি কামানের কারণে তোমার সম্মান বাড়ছে না, না, বরং আল্লাহ পছন্দ করে বলল ভুল হবে না। এই দাড়ি আর টুপির কারণে মাদ্রাসায় পড়েছি, কোনো সার্টিফিকেট নাই, কোনো সনদ নাই, সরকারি কোনো চাকরিও নাই, কিন্তু আল্লাহর মহব্বতে, দাড়ির বরকতে, নবীর সুন্নতের বরকতে আল্লাহ এত সম্মান দান করেছেন। আল্লাহর কসম, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। সম্মান কি জিনিস? 1 সপ্তাহ লগে ঘুরে দেখো 13 পয়সা সম্মান কারে। মুসলমান ইমানদারেরা, দাড়ি কামার কি তোমার প্রমোশন বাড়ছে না, বাড়ে নাই? চোখের পাওয়ার বাড়ছে না, বাড়ে নাই? শোনো, বৈজ্ঞানিকরা কি কয়,
যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগাও, 3টা মুসিবত বৈজ্ঞানিকদের থিওরিতে। 1 নম্বরে চোখের পাওয়ার কমে যায়, 2 নম্বরে যৌবন কমে যায়, 3 নম্বরে অকালে মরণ হয়। শোনো মদিনাওয়ালা কি বলছে শোনো, এ নবীর আশিকরা ভালো করে শুনে নাও। কত মানুষ ঘুমাইতে ঘুমের ঘরে দেখে মইরা গেছে। এই যুবক ভাই গো, পায়ে হাত দিয়া বলে যাই, সবাই জান্নাতে যাবে না, সবাই হেদায়েত পাবে না। পায়ে হাত দিয়া বলি গো যুবক, ও সন্তানের মা বাবারা, সন্তানদের মানুষ বানায় কবরে যাও। এ যুবক রে, মদিনাওয়ালা ডাক দিয়া কয়, কোন মানুষ যদি ঘুমায় যায়, ঘুমায় করে গুনাহ করার শক্তি থাকে না। কিন্তু যারা দাড়ি কামায়, যারা দাড়ির ভিতরে অস্ত্র লাগায়, মানুষটা ঘুমায় থাক আর সজাগ থাক, গুনার ফেরেশতারা গুনার কলম নিয়া অনবরত 24টা ঘন্টা আমলনামায় গুনাহ লিখতেই থাকে। এ যুবক, এই জন্য এই রবিউল আউয়াল মাস আমার নবীর সুন্নতকে চিন্তা করতে গিয়া, মরণের কথা স্মরণ করিয়া, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, এই চিন্তা করিয়া এই ময়দানের ভিতরে আল্লাহর মহব্বতে, এ ধোঁকাবাজি নয়, মুনাফিকি নয়, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ, এই নিয়ত করিয়া কোন যুবক পারবা মন থেকে তওবা করবা, জীবনে আর কোনদিন দাড়িতে অস্ত্র লাগাইবা না। মা জান্নাতে যাবে, মা তোমার কবরে যাবে না, বাবাও তোমার কবরে যাবে না। তোমার কবরে তুমি যাবা, তোমার জবাব তুমি দিবা, তোমার জান্নাতে তুমি থাকবা। এই জন্য সবাই কিন্তু জান্নাত পাবে না, সবাই হেদায়েত পাবে না। স্কুলে 1000 ছাত্র, দাড়িওয়ালার সংখ্যা কম, কলেজে 1000 ছাত্র, দাড়িওয়ালার সংখ্যা কম, ভার্সিটিতে 1000 ছাত্র, দাড়িওয়ালার সংখ্যা কম, ব্যবসা করে 1000 মানুষ, যুবকরা, দাড়িওয়ালার সংখ্যা কম। কারণটা কি মুসলমান করে দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ করতেছে, আর আল্লাহ পাক তাদের হেদায়েত দিবে, কেউ তাদের ধ্বংস করতে পারবে না। বরং দাড়িটা নবীর সুন্নতের বরকত, যার দাড়ি থাকবে তার পরিচয় হবে মুসলমান। আমার মদিনাওয়ালা দোয়া করবে, আল্লাহ ব্যবসায় বরকত দিয়া দিবে। যুবক ভাই গো, মনটারে খুশি করিয়া ওয়াদা রক্ষার জন্য মুনাফিকি নয়। কোন যুবক পারবা জীবনে দাড়ি রাখো না, আজকে ওয়াদা করবা দাড়ির মধ্যে আর কোনোদিন অস্ত্র লাগাইবা না। মন থেকে যদি বলে হাত উঠাও, আল্লাহর কাছে আমি দোয়া করতে চাই। নারে তাকবীর! হাত উঠান, হাত উঠান, হাত সোজা করেন, সোজা করেন, কপাল খুলে যাবে। হাত সোজা করেন, আয় আল্লাহ পিতাকে দেখে এই ময়দানে আমার যুবক ভাই মদিনাওয়ালার মহব্বতে পড়িয়া, ও মাওলা গো, পরকালের খবর জানিয়ে হাতটা সোজা করে দেন। আয় আল্লাহ তাকায় দেখেন, আমার যুবক ভাইরা দাড়ি রাখার ওয়াদা করেছে, মরণ পর্যন্ত ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন। ইজ্জতের মালিক হয়ে যান, লেখাপড়ায় বরকত দান করেন, চাকরি জীবনের সফলতা দান করেন, রিজিকের ব্যবস্থা করে দেন, সম্মানের ব্যবস্থা করে দেন, ইহকালীন শান্তির ব্যবস্থা করেন, পরকাল জীবনে নাজাতের ব্যবস্থা করেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। লজ্জার কথা না রে বেটা, যারা এই ময়দানে হাতটা উঠাইছেন নবীর সুন্নাত জিন্দা করার জন্য, অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহ। যারা হাতটা উঠাইতে পারেন নাই, কপাল পোড়া। এ তোমার মতো যুবক যদি হাত উঠায় তোমার পাশে তাকায় আছো, হাসতেছো, কপাল পোড়া, কপালে বোধহয় হেদায়েত নাই। দেখবা কিয়ামতের দিন, এই আমিও তো বাটাকান্দি ওয়াজে গেছি, তুই বেশ, আমি জান্নাত পাইলাম না, তুই পাইলি। আমি যখন হাত উঠে দাড়ি রাখার ওয়াদা করছি, তুই তখন 32 জন ব্যাখ্যায় দিয়া বেহায়ার মতো, নির্লজ্জের মতো হাসি তামাশা করতো, সেই কারণে আমি জান্নাতি, তুই জাহান্নাম। এখনো দরজা খোলা আছে, আখিরি মোনাজাতে তওবা করবেন, আল্লাহ জীবনটাও যদি চলে যায়, কোনদিন দাড়ির উপর অস্ত্র লাগাবো না, কেউ দেখে না, আমার আল্লাহ দেখছে, আল্লাহর সাথে ওয়াদা করে নিবেন। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, নবীজির সুন্নতের পাগল হও, এবং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা চলাফেরায় নবীর সুন্নতের আমল করা লাগবে, ঠিক কিনা? وما أرسلناك إلا رحمة للعالمين। নবীজি পর্দা কোনদিন লঙ্ঘন করেন নাই। পর্দার আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ নবী কখনো বেপর্দায় চলেন নাই। এ নবীও মহিলাদেরকে বায়াত করেছেন, কিন্তু পর্দার আড়ালে থাইকা আমার নবী বলছে তুমি এইভাবে চলো, এইভাবে চলো। আমার নবী এইভাবে চালাইছেন, খবরদার বেপর্দায় চলা যাবে না। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় 2 সাহাবীর কাছে ভর করে নামাজে গেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ করছেন,
ইসরা আউয়াবিন, সব নামাজ বাদ দেন নাই। উম্মত যদি জান্নাতে যেতে চাও, নবীর শাফাআত পেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নফল পড়া লাগবে, ঠিক কিনা? নবী জানতে চায়, ও আল্লাহ, মাছটা জ্বলবে না কেন? কষ্ট হইতেছে না? এখনই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। বয়ান চলবে অনেকক্ষণ। আজকের বাংলাদেশের আর একজন কঠিন বীর, রাজপথের লড়াকু সৈনিক, যার 5 মিনিটের বক্তৃতায় বেঈমানের অন্তর পর্যন্ত কেঁপে উঠে, সে আল্লাহর ওলি কিছুক্ষণ পরেই স্টেজে আসবেন, অত্যন্ত রুহানিয়াতের সাথে বয়ান করবেন, মোনাজাত দিয়ে বিদায় হবো ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। ও আল্লাহ, মাঝখানে আগুনে জ্বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, একমাত্র আপনার নামের বরকত। কার নামের বরকত? কিভাবে? ও পয়গম্বর, আপনার একজন উম্মত নদী পথে চলতেছে, এক আল্লাহর গোলাম তসবিহ হাতে নিয়া নদী পথের সময় নবীর নামের দুরূদ পড়বে, সুন্নতের আলোকে নবীর আদর্শ মানিয়া সিরাতুন নবীর আলোকে নবীর দুরূদ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওই উম্মতরে নিয়ে আমি নবী জান্নাতের ময়দানে যাব। हर के खार आगले चल्लू मुदाम आते से दो दुखसावत बरवाया हाराम। এই জন্য সব সময় হাঁটতে বসতে উঠতে সব সময় দুরূদ পড়ব কার? নবীজির দুরূদ। লম্বা সময় যদি থাকে, উত্তম দুরূদ যে দুরূদ নামাজে পড়া হয় ওই দুরূদ পড়বেন। যদি সময় কম থাকে, এ দোকানওয়ালা ভাই তাবিজ লাগবে না, তসবিহ লাগবে না, এ মেয়ের বাবা মেয়ের বিয়া হয় না, তাবিজ লাগবে না, তসবিহ লাগবে না, মেয়েটারে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলো। আর চলাফেরা সব সময় নবীজির নামে দুরূদ পড়ো। ব্যবসায়ী ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা করেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে 10টা গুনাহ মাফ। একবার পড়লে আমলনামায় 10 নেক। আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেশি। কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দোকানওয়ালা ভাই গো, হাত দিয়ে কাজ করো, পাও দিয়ে কাজ করো, জবান দিয়ে কোনো কাজ নাই। জবানের একটাই কাজ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসিবতে গ্রস্ত যারা আছেন সব সময় নবীর দুরূদ। এই কৃষক ভাই, জমিনে ফসল হয় না, নবীর নামে দুরূদ পড়ে পানি ফুটিয়া পানি ফালায়া দাও, দেখো বরকত বেড়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত আছে না নাই? ইয়াকিনের সাথে ঘুমানোর সময় ওযু কইরা ঘুমাবেন। ঘুমের ঘরে ডান কাতে ঘুমায়া এই শব্দটা পড়তে পড়তে ঘুমাবেন, নবীর নামের দুরূদ। আল্লাহ পাক অবশ্যই লাগাতার আমলটা করলে ঘুমের ঘরে আল্লাহ নবীকে দেখানোর সুযোগ করে দিবেন। আরো জোরে বল, وما أرسلناك إلا رحمة للعالمين। আবার করেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর উম্মত এই রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল হও, আল্লাহ পাক তোমাকে রহমত দিয়া ঢাইকা দিবে। রহমাতুল লিল আলামিনের জন্য পাগল গাছ, রহমাতুল লিল আলামিনের জন্য পাগল হরিণ, রহমাতুল লিল আলামিনের জন্য পাগল হলো পানি, রহমাতুল লিল আলামিনের জন্য পাগল হলো চন্দ্র। নবী পাহাড়ে দাঁড়ায় চন্দ্র রেখা দুটা ভাগ হয়ে যায়, ভাগ হইতেছে কাঁপতেছে। মুসলমান ইমানদারেরা, নবীর পাওয়ারটা কত জানো? জমিনে বই আঙ্গুলের ইশারা করে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়। জমিন থেকে আসমানটা কত দূর? বৈজ্ঞানিকদের থিওরি মতে চন্দ্রটা কত দূর বলে, এর জমিন থেকে 500 বছরের পর প্রথম আসমান।
এই পৃথিবীর জমি এর মাঝখানে যে জায়গাটাকে মহাশূন্য বলা, সেই চন্দ্র নবীর আঙ্গুলের ইশারায় দুখণ্ডিত হয়ে গেছে। নবীর চন্দ্রের দেশে দাইয়া করা লাগছে নাকি? কথা কয় না। নবীর পাওয়ার তো এটাই যে নবীর চন্দ্রের দেশে যেতে হয় না, নবীর জমিনে থাকবে আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে যাবে, এটাই হবে নবীর অলৌকিক ঘটনা। নবীর সেখানে যাইতে হবে নাকি? এই নবী মদিনায় শুয়ে থাকবে, উম্মতের দুরূদ সালাম নবী মদিনায় পৌঁছে দেবে ফেরেশতারা, নবী সেখানে বসে পাবে, এটাই নবীর অলৌকিকতার প্রমাণ। নবী তোমার বাড়ি আইবো, তুমি নাপাক, কি ঠেকা পড়ছে তোমার বাড়ি আইতো? হ্যাঁ, তুমি পায়খানা দিলে পানি লইতারো না, দিলে কুলুকলাও না, চেহারা দিয়ে তাকাইলে তুমি মুসলমান না হিন্দু পরিচয় পাওয়া যায় না, তুমি দুরুদে টান মারলে নবীর কি ঠেকা পড়ছে এখানে আসবে? নবীর মর্যাদা সংরক্ষিত হবে। আল্লাহর নবী বলেন হাদিসের ভিতরে, এমন একজন ফেরেশতা আল্লাহ পাক রওজার কাছে আল্লাহ পাঠাইছেন, যে ফেরেশতা গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের নাম জানে। সমস্ত মাখলুকাত যখন যেখানে বসে নবীর নামের গুণ গায়, সমস্ত গুণগান সবই সহ নবীর রওজায় পৌঁছায় দেয়। মন মতো নবীর মাপকাঠি হয় না, কোরআনের মাপকাঠিতে নবীর মাপকাঠি, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবীর উম্মত, এই জন্য নবীর মর্যাদা যেন পূর্ণ না হয়, আমরা সব সময় আমার নবীর দুরূদ পড়তে থাকবো। যদি মনের কোনো বাঁকাতারা থাকে, এ মুসলমান অন্তরের হিংসা দূর করে দাও। এরপরে যদি কেউ প্রশ্ন করে সঠিক পথ পাই না, নবীর দুরূদ পড়তে থাকবা, আল্লাহ পাক ঘুমের ঘরে সঠিক পথের সন্ধান দিয়ে দিবে। हम सुरात हम सिराते मुस्तफा कर तमामी हाल कुन इत्तिबा इत्तिबाए सुन्नते